নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, বর্তমানে আইসিটি প্রজেক্টের ইনফরমেশন নেওয়ার জন্য প্রত্যেক বিদ্যালয়ে একটি করে মেল পাঠানো হয়েছে এবং সেই মেলে একটি গুগল ফর্ম পাঠানো হয়েছে। তো সেই গুগল ফর্মে কি কি তথ্য চাওয়া হয়েছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, স্কুলের মেল আইডিতে যে মেল আসছে এবং সেই মেলে যে গুগল ফর্মের লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে এই রকম পেজ আপনারা একটা দেখতে পাবেন। তো দেখুন, এখানে উপরে লেখা রয়েছে কোয়ারি আইসিটি প্রজেক্ট এবং এই পেজের হেডিংয়ে লেখা রয়েছে টু বি ফিল্ড ইন বাই দ্য স্কুল হোয়ার আইসিটি প্রজেক্ট ইজ রানিং। অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে বর্তমানে আইসিটি প্রজেক্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয় থেকে কিন্তু ইনফরমেশনটি কালেক্ট করা শুরু হয়েছে। এরপর বন্ধুরা, এই যে দেখুন, এই সিটের হেডিংয়ে রয়েছে নেম অফ দ্য স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের নাম। বন্ধুরা, এখানে ফার্স্ট পেজ থেকে সিক্স পেজের সমস্ত বিদ্যালয়ের নাম কিন্তু রয়েছে। তাই আপনি যে পেজে যে বিদ্যালয়ে কাজ করছেন সেই বিদ্যালয়ের নাম কিন্তু আপনাকে কিন্তু সার্চ করে খুঁজে বের করতে হবে। এরপরে এখানে দেখুন, হেডিংয়ে রয়েছে ওয়েদার আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টেড অর নট, ইয়েস নো। অর্থাৎ বর্তমানে ওই বিদ্যালয়ে আইসিটি ইনস্ট্রাক্টর পোস্ট আছে, হ্যাঁ কি নেই। যদি আইসিটি ইনস্ট্রাক্টর থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, যদি আইসিটি ইনস্ট্রাক্টর না থাকে তাহলে কিন্তু নো করতে হবে। কারণ বন্ধুরা, এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে আইসিটি প্রজেক্ট রয়েছে কিন্তু আইসিটি টিচার নেই, তো সেইগুলো ক্ষেত্রে নো করতে হবে। এরপরে পরবর্তী যে বিষয়টি সেটি হলো ইন পজিশন অর ভ্যাকেন্ট। বর্তমানে আইসিটি ইনস্ট্রাক্টর ওই বিদ্যালয়ে ইন পজিশন অর্থাৎ বর্তমানে রয়েছে না নেই। যদি বন্ধুরা বর্তমানে আইসিটি টিচার ওই বিদ্যালয়ে থাকে তাহলে ইন পজিশন করতে হবে। অর্থাৎ ফার্স্ট পেজ থেকে সিক্স পেজের মধ্যে যে সমস্ত আইসিটি টিচার বর্তমানে স্কুলে কর্মরত রয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু ইন পজিশন করবেন। আর যে বিদ্যালয়ে আইসিটি টিচার নেই সেই বিদ্যালয়ের এইচএম এটা ফিল আপ করবে, তো উনি কিন্তু এখানে ভ্যাকেন্ট বলে ফিল আপ করে দিবেন। পরবর্তী বিষয়ে যাব আমরা, যে স্যালারি কোথা থেকে প্রোভাইড করা হয়। এই দেখুন, ওয়েদার স্যালারি ড্র থ্রু এইচআরএমএস অর ফ্রম এজেন্সি। তো এখানে দুটো অপশন আছে, এইচআরএমএস আর ফ্রম এজেন্সি। তো ফার্স্ট পেজ থেকে সিক্স পেজ, এই ছটা পেজকে দুটো পার্টে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সরকারিকরণ হয়ে গেছে ফার্স্ট পেজ থেকে ফোর পেজ, আর ফিফথ পেজ সিক্স পেজ বর্তমানে কিন্তু কোম্পানি আন্ডারে রয়েছে। তাই বন্ধুরা, আপনারা যারা ফার্স্ট পেজ থেকে ফোর পেজের আন্ডারে রয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু এইচআরএমএস গভর্নমেন্ট এইটা কিন্তু সিলেক্ট করবেন। আর ফিফথ পেজ আর সিক্স পেজ এই দুই পেজ আইসিটি ছাড়া আপনারা কিন্তু এজেন্সি সিলেক্ট করবেন। এই যে দেখুন, যে ড্রপ ডাউন যে অপশনগুলো রয়েছে এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে, এজেন্সি আর এইচআরএমএস গভর্নমেন্ট। তাহলে ফার্স্ট পেজ থেকে ফোর পেজ সিলেক্ট করবে এইচআরএমএস গভর্নমেন্ট, আর ফিফথ পেজ সিক্স পেজ সিলেক্ট করবে এজেন্সি। পরবর্তী বিষয়ে এখানে দেখুন, আইসিটি এনগেজ আন্ডার ফেজ 1 টু ফেজ 7, এখানে 7 এর কথা উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, আপনি যে ফেজে চাকরি পেয়েছেন সেই ফেজটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনি টু ফেজে চাকরি পান তাহলে আপনি টু ফেজ সিলেক্ট করবেন, যদি ফোর ফেজ চাকরি পান তাহলে কিন্তু ফোর ফেজ সিলেক্ট করবেন। তো অনেক বন্ধু এখানে বলছে যে ফিফথ পেজকে নাকি সিক্স পেজকে নাকি সেভেন ফেজ বলা হচ্ছে আর ফোর পেজকে নাকি ফিফথ ফেজ বলা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখনো পর্যন্ত সেরকম কোনো কিন্তু জিও বেরোয়নি যে ফেজ চেঞ্জ করা হয়েছে, এরকম কোনো কিন্তু জিও নেই বর্তমানে আমাদের কাছে। এমন কোনো নোটিফিকেশন নেই যেখানে বলা হচ্ছে যে ফিফথ পেজকে সিক্স পেজ, ফোর পেজকে ফিফথ পেজ বা টু পেজকে থ্রি পেজ এরকম বলা হচ্ছে, এমন কোনো নোটিফিকেশন কিন্তু নেই। তাই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে পেজ উল্লেখ করা রয়েছে, আপনি যে পেজে চাকরি পেয়েছেন সেই পেজটাই উল্লেখ করবেন। যদি টু পেজে পান তাহলে টু পেজ করবেন, যদি ফোর পেজে পান তাহলে ফোর পেজ করবেন। তো এরপরে আমি আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ওয়েদার ক্লাসেস আর হোল্ড রেগুলারলি, ইয়েস নো। আপনার বিদ্যালয়ে ক্লাস কি রেগুলারলি হচ্ছে না, ক্লাস একদম হচ্ছে না। তো আশা করি যে সমস্ত বিদ্যালয়ে বর্তমানে আইসিটি টিচার রয়েছেন আপনারা যত্ন সহকারেই কিন্তু ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দান করছেন। তাই এই জন্য অবশ্যই ইয়েস করবেন, নো করবেন না। নো করবেন মানে যেসব বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না তারা নো করবে, কিন্তু আশা করি সমস্ত বিদ্যালয়ে ক্লাস হচ্ছে। আইসিটি শিক্ষকগণ আশা করি যত্ন সহকারেই ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দান করছেন, এই জন্য আপনারা প্রত্যেকেই কিন্তু এটা ইয়েস করবেন। তো ইয়েস করার পর বন্ধুরা, এই যে দেখুন একটা চেকবক্স রয়েছে, এটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে এই যে দেখুন লক ইওর ডাটা, এই লক ইওর ডাটাতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ডাটাটা লক হয়ে যাবে, তাহলে আপনার ডাটাটা কিন্তু সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন কোন বিদ্যালয়ে ভ্যাকেন্ট রয়েছে।
এখানে কিন্তু অনেক বিদ্যালয় ভ্যাকেন্ট রয়েছে, যেমন ধরুন এখানে একটা বিদ্যালয় রয়েছে যেটা এখানে ভ্যাকেন্ট অপশন রয়েছে, কিন্তু আমি বিদ্যালয়ের নামটা এই মুহূর্তে দেখাতে পারছি না। তো এখানে দেখুন এরকম অনেক রয়েছে ভ্যাকেন্ট। এখানে দেখুন আর একটা দেখুন এই যে ভ্যাকেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন? তো এখনো ডেটাগুলো সব ফিল আপ হয়নি, ধীরে ধীরে সব পুরো ডেটাটা ফিল আপ হয়ে যাবে। এরকম কিন্তু অনেক ভ্যাকেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, এই যেই বিদ্যালয়গুলো ভ্যাকেন্ট রয়েছে এই বিদ্যালয়গুলোতে 7 ফেজে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই 7 ফেজের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু জটিল প্রক্রিয়া। এখানে দুটো পার্টে সম্পন্ন হবে। প্রথম পার্টটা কি, যে সমস্ত বিদ্যালয়ে 1000-এর বেশি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে আইসিটি টিচার দেওয়া হবে। আর যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট আছে কিন্তু টিচার নেই, হয়তো সেই আইসিটি টিচার বর্তমানে অন্য কাজে কর্মরত রয়েছেন, তো সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু আইসিটি টিচার দেওয়া হবে। তো বন্ধুরা, যে সমস্ত বিদ্যালয়ে 1000-এর বেশি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের ইনফরমেশন কিন্তু অলরেডি শিক্ষা দপ্তরের কাছে আছে। এই জন্য সেই সমস্ত বিদ্যালয়ে মেল পাঠানো হয়েছে কিট পৌঁছানোর জন্য। কিন্তু যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট আছে কিন্তু টিচার নেই, এই ইনফরমেশনটা কিন্তু ওনাদের কাছে নেই। এই জন্য এই গুগল ফর্মটা রেডি করা হয়েছে। তো এই ফর্মে খুব সহজেই ওনারা বুঝে যাবেন যে কোন কোন বিদ্যালয়ে, এই যে দেখুন আরেকটা বিদ্যালয় যে ভ্যাকেন্ট বলে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই বিদ্যালয়গুলোতে টিচার পাঠাতে হবে। তো এই যখন এই গুগল ফর্মটা ফিল আপ হয়ে যাবে, যখনই ওনাদের কাছে এই তথ্য আসবে যে এই বিদ্যালয়গুলোতে আইসিটি টিচার নেই, আইসিটি টিচার দিতে হবে, এই সমস্ত তথ্য কালেক্ট করার পরেই কিন্তু 7 পেজের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। এই জন্য বন্ধুরা আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি 7 পেজের সমস্ত বন্ধুদের বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখতেই পাচ্ছেন একের পর এক ধাপ কিন্তু এগিয়ে চলেছে। আপনাদের খুব শীঘ্রই ফোন কল করা হবে এবং মেল পাঠানো হবে। চিন্তা করবেন না, অধৈর্য হবেন না, ঈশ্বরের উপরে ভরসা রাখুন। আশা করি আপনার কাছে আপনার যোগ্যতা মূল্যায়ন নিরীক্ষে আপনার কাছে মেলও যাবে এবং ফোন কলও যাবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।